আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আপনারা অনেকেই ইউটিউব টাস্কে কাজটা করতে পারতেছেন না, অনেকেরই ইনভ্যালিড ইউআরএল দেখাচ্ছে এবং অনেকেরই হচ্ছে লিঙ্ক সাবমিটের অপশনটা আসতেছে না। তো এই বিষয়টা আজকে মূলত আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো আমি আশা করবো আপনারা সবাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আমি একটু অসুস্থ, কথা বলতে অসুবিধা হচ্ছে, একটু বুঝে নেবেন ভালোভাবে। আমি ইউটিউবটা আজকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমি যেভাবে কাজ দেখাবো আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, অন্যভাবে কাজ করার পরে কিন্তু আপনাদের হবে না। ঠিক যেভাবে যে নিয়মে কাজ দেখাবো ওই একই নিয়মে আপনারা কাজ করবেন। আমি এখান থেকে ওয়াচ নাও ক্লিক করলাম, সরি। তো এখানে ক্লিক করার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাড আসবে এবং সেই অ্যাডের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি একটা অ্যাড চলে আসছে। এখানে কিন্তু একটা অ্যাড আসছে এবং আমরা নিচে যদি একটু যাই, নিচে গেলে কুকুর বলছে নিচেও কিন্তু আমাদের একটা অ্যাড কিন্তু আছে। সো এখানে কিন্তু আমাদের দুইটাই কিন্তু হচ্ছে প্লে স্টোরের লিংক। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদেরকে ইনস্টল করতে বলা হচ্ছে, এখানেও কিন্তু আমাদেরকে ইনস্টল করতে বলা হচ্ছে এবং আমরা ভিডিওর মধ্যে আমাদের যে অ্যাডটা আসছে সেই অ্যাডও কিন্তু আমাদেরকে ইনস্টল করতে বলা হচ্ছে। সো প্রথমে আমি আপনারা কিভাবে হচ্ছে প্লে স্টোরের লিংক আপনারা হচ্ছে বের করে সাবমিট করবেন সেই বিষয়টা দেখাবো এবং এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ওয়েবসাইটের লিংক সাবমিট করে দেখাবেন। ওকে, সো যাই হোক, আমি এখন এই যে দুইটা অ্যাড আছে এই দুটো অ্যাডের মধ্যে যে কোনো একটা অ্যাডে আমি ক্লিক করব। আমি সিম্পলি আমি হচ্ছে এখান থেকে প্রথম যে অ্যাডটা আছে এই অ্যাডের উপরে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল এবং হচ্ছে মোর ইনফো দুইটা অপশন দুইটা লেখা আছে, এখানে ইনস্টল এবং মোর ইনফো দুইটা লেখা আছে। তো যেটা করব আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব এবং এখানে অ্যাডের মধ্যে আমরা ক্লিক করে দেব। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও এখানে ক্লিক করে দেব নামের উপরে এবং এখন যেটা করব আমাদেরকে অবশ্যই এখান থেকে হচ্ছে অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত এই অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে এই ওয়েবসাইটে অপেক্ষা করতে হবে, না হলে আপনি যদি ব্যাক করেন তাহলে কিন্তু আপনার ওই লিঙ্ক সাবমিটের অপশনটা নাও আসতে পারে। তো এখন যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে আমাদের সাপোজ মনে করেন আমাদের হচ্ছে অ্যাপ ইনস্টল হয়ে গেছে, আমি ইনস্টল করলাম না যেহেতু ভিডিও করতেছি। অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এখন ইনস্টল হওয়ার পর যেটা করব আমরা এই থ্রি ডটে ক্লিক করে দেবো এখানে। ঠিক আছে, থ্রি ডটে ক্লিক করে দেবো, থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে শেয়ার লেখা আছে, আমরা শেয়ারে ক্লিক করব। এখন এই যে কপি লেখা আছে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব। এই লিঙ্কটাকে আমরা এখন কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখন এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে ইউআরএল সাবমিট করার একটা অপশন আসছে, অর্থাৎ লিঙ্ক সাবমিটের কিন্তু একটা অপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে এবং এখানে সাবমিট লেখাও আছে। তো এখন আমরা যেটা করব এখান থেকে সিম্পলি লিঙ্কটাকে আমরা হচ্ছে পেস্ট করে দেব এবং সাবমিটে ক্লিক করব। ওকে, সো দেখেন ইউআরএল সাবমিটেড, প্রুফ সাবমিট সাকসেসফুল লেখা দেখিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে প্রুফ হয়ে গেছে যে আমরা আমরা যে হচ্ছে একটা লিংক সাবমিট করলাম এটা কিন্তু আমাদের ভ্যালিড হয়ে গেছে। ওকে, তো এখন দেখাবো আপনারা কিভাবে ওয়েবসাইটের লিংক হচ্ছে আর করতে পারেন, মানে ওয়েবসাইটের লিংক আপনারা কিভাবে বের করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো আমি এখান থেকে 10টা কমপ্লিট করার পর আপনাদের সামনে আসতেছে এবং দেখাচ্ছি কিভাবে করবেন। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে ওয়েবসাইটের লিংকে ক্লিক করে কিভাবে সেই ওয়েবসাইটের অ্যাডে ক্লিক করে কিভাবে ওই লিংকটা আমরা কপি করব সেই বিষয়টা দেখব। তো আমি এখান থেকে ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করলাম, ক্লিক অ্যান্ড আর্নে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যে ভিডিওতে আনবে ভিডিওর মধ্যে থাকা অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। সো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে কোনো অ্যাড আসেনি, সাইডে আমাদের একটা অ্যাড আছে। সো আমরা এখন এই সাইডের অ্যাডে ক্লিক করব। অর্থাৎ আপনাকে ভিডিওতে থাকা ভিডিওর মধ্যে যে অ্যাড থাকবে এবং সাইডে যে অ্যাড থাকবে দুটার মধ্যে যে কোনো একটা অ্যাডে ক্লিক করলে পরে কিন্তু হবে। সো আমি এখানকার হচ্ছে এই অ্যাডের মধ্যে ক্লিক করলাম লার্ন মোরে। তো এখান থেকে লার্ন মোরে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ওয়েবসাইট কিন্তু লোড নিচ্ছে। তো আমাদেরকে এখানে অবশ্যই সম্পূর্ণ ওয়েবসাইটটা লোড নেওয়া পর্যন্ত থাকতে হবে। তো আমি এখানে একটু অপেক্ষা করব এবং দেখব যে আমাদের ওয়েবসাইটটা কতক্ষণে লোড নেয়।
দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু মোটামুটি লোড নেওয়া শেষ। এখন যেটা করব, এখান থেকে আমরা হচ্ছে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব আমাদের হচ্ছে লিঙ্কটাকে পাওয়ার জন্য। তো আমরা এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করে দেবো আমাদের লিঙ্ক পাওয়ার জন্য। আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ওপেন ইন ব্রাউজার যে লেখাটা আছে, আমি এখান থেকে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করে দিলাম। ওকে, সো যেভাবে দেখাচ্ছে আপনারা ঠিক ওইভাবে কাজগুলো করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এখান থেকে জাস্ট অন করে দিলাম ক্রোম ব্রাউজারটাকে, এবং এখান থেকে আমরা প্রথমত যেটা করব, অবশ্যই একটা পোস্ট আমরা ওপেন করে নেব। সো পোস্ট ওপেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আহ, এখানে কিন্তু হচ্ছে কন্ট্যাক্ট আস লেখা আছে অথবা থ্রি ডট আছে। যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো রকমের একটা পোস্ট কিন্তু আপনি ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আসে ক্লিক করার পরে এখান থেকে আমি এই পোস্ট আমি ওপেন করে নেব। এখান থেকে এখন এই লিঙ্কটাকে আমি সাবমিট করব। তো যেভাবে দেখালাম অবশ্যই এইভাবে করবেন। সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি আইকন। সো আমি কপি আইকনে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নিলাম। এখন আমি এখান থেকে ব্যাক করব। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি অ্যাডে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু আপনাকে হচ্ছে একটা পোস্ট ওপেন করে সেই পোস্টের লিঙ্কটা আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে। না হলে কিন্তু আপনার এখানে ইনভ্যালিড ইউআরএল দেখাবে, অথবা আপনার কিন্তু হচ্ছে এখানে এই যে ইউআরএল অপশনটা নাও আসতে পারে। ঠিক আছে? এখন যেটা করব, আমরা সিম্পলি এটা পেস্ট করে দিয়ে আমরা সাবমিট করে দেব। তো দেখেন ইউআরএল সাবমিটেড, প্রুফ সাবমিট সাকসেসফুল, অর্থাৎ এটাও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? সো আশা করব যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ২ টা কাজ আমি আপনাকে দেখালাম। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিক নিয়মে আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।